ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি যেতে চলেছি কোলাঘাট রাইড। আর আজকের সকাল সকাল রাইডটা হতে চলেছে, কারণ আজকে 15ই আগস্ট। তো আজকের আমাদের এই যে রাইডিং জ্যাকেট, ওই যে টুপি, আর ওই যে হচ্ছে তোমার হেগার, আর হচ্ছে হেলমেট। তো তো চলো, ফাইনালি অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় আমাদের বেরোনোর কথা ছিল 6টায়, তো এখন বেজে গেছে 7টা। তো ফাইনালি আমরা বেরোই, তো ওরা ওয়েট করছে। চলো তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে মোটর ব্লগিং চ্যাপ্টার সেটা। তো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা কোলাঘাট। তো ওয়েদারটা অসাধারণ, সামনেই যাচ্ছি সুমিতের বাড়ি। তো সুমিতকে ওখান থেকে পিক আপ করে নিয়ে চলো আমরা বেরিয়ে যাবো কোলাঘাটের উদ্দেশ্যে। তো টাইমিংটা অনেক লেট হয়ে গেল, তো কোনো ব্যাপার না, চলো ওয়েদারটাও ভালো আছে, বৃষ্টি না হলেই হলো। তো চলো তোমরা দেখতে থাকো। ও সকাল সকাল রাইডে বেরিয়ে মজাই আলাদা বন্ধুরা। তো এখন আমরা ফাইনালি বেরিয়ে গেছি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের আজকের জার্নি হচ্ছে কোলাঘাটের জার্নি। তো ওখান থেকে জার্নি আমরা স্টার্ট করি এইভাবে বেলা থেকে। তো বেলা থেকে জার্নি স্টার্ট করার পরে এখন আমরা আসছি হচ্ছে আমাদের পাড়া ভিজিট করি। তো এখন এলাকা আসছে ফাইনালি বেলা। তো বেলা জার্নি চলে গেছি। তো এখান থেকে আমাদের খেলাধুলা দাঁড়াবো। তো তারপরে আমরা হাইওয়ে। তো আজকে রাস্তা কিন্তু ওটা ভালো মন্দির আমাদের প্রণাম করে বেরিয়ে গেলাম। অসাধারণ রাস্তা কিন্তু সকাল সকাল বন্ধুরা খালি। তো সকাল সকাল এই যে ফাঁকা ফাঁকা এলাম, আবার গ্রাম চলতে হবে এখন। কি বললি? আমরা মাঝঘাট ক্রস করে গেছি। আর এই হচ্ছে আমাদের মাঝঘাট ব্রিজ ক্রস করে আমরা আস্তে আস্তে মমিনপুরের দিকে এগোচ্ছি। এইটা হচ্ছে আমাদের মেট্রোর কাজ করছে। দেখো সকাল সকাল এত গাড়ি চাপ কেন রে ভাই? গাড়ি চাপ তো থাকে না। মেট্রোর কাজের এই হচ্ছে রাস্তা, খুব অবহন্য রাস্তা। তবে পুরো মেট্রোর কাজটা হবে, তারপর কমপ্লিট হবে, তারপর রাস্তা ঠিক হবে। ঠিক আছে, মেট্রোর কাজটা এখান থেকে হচ্ছে এন্ড হয়ে যাবে। এখান থেকে এন্ড বলতে এখান থেকে মাটির তলায় ঢুকিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের জোকা থেকে যে মেট্রো রাস্তা, তাহলে খিদিরপুর হয়ে এখান থেকে জোকা ঢোকাবে। আর এটা সামনেটা যে খিদিরপুর, ডান দিয়ে খিদিরপুর বাজার, আমরা ফেলে যাবো খিদিরপুর মোড় থেকে ডান দিকে। তো ফাইনালি খিদিরপুর। টামলাইনটাকে কেন তুলে দেয় না? সেই তো দাম তো চলে না ভাই, দামের জমানা শেষ হয়ে গেছে। এখন আমাদের মেট্রো, খালি মেট্রো। আর এই খিদিরপুর আদিক থেকে গেলে প্রিন্সেপ ঘাট, আর আমরা স্ট্রেট যাবো। স্ট্রেট গিয়ে ওইখান থেকে সেকেন্ড হুগলি ব্রিজটা ধরতে হবে। মামুরা তো কোথায় যাবে? মামুরা ভুলভালভাবে বাইক চালায়, আমরা মানে একটু সাবধানভাবে চালাতে হবে। ভুলভাল রাইডার প্রতি চাকরি পাওয়া যাবে। কি সুন্দর লাগছে বন্ধুরা সকাল সকাল, কি বলবো, অসাধারণ লাগে, অসাধারণ। আমাদের কোনো সকাল সকাল কাজ নেই, খেয়ে দিয়ে গাড়ি ধরতে আরম্ভ করে দিচ্ছে। সেখানে চলো একটু দাঁড়াই, তো আমার ফ্রেন্ডরা আসুক ওখান থেকে। তো আমরা এখানে ফাইনাল একটুখানি দাঁড়িয়ে যাই, ওরা আসুক তারপরে বেরোবো। তো বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে গেছি। ক্রস করে এখন পৌঁছে গেছি হচ্ছে নবান্ন। আর ওই হচ্ছে নবান্ন, আর হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ টোল। তো এই আমার হচ্ছে ভাই সুমিত। আজকে রাইডটা অ্যাকচুয়ালি বেরোনোর কারণই হচ্ছে ওই আমার ফোন করে, তো ফোন করে বলে তো চল। তো আমি ওই জন্য চল আজকে ছুটিও আছে, আজকে সকাল সকালে রাইডও করে আসি। আর আগে 15ই আগস্ট। আর সাথে সাথে নিয়ে চলে এসেছি আমার ভাগনাকে, নাম হচ্ছে স্যান্ডি। ঠিক আছে, একটা নতুন এখন বাইক কিনতে যাচ্ছে, রিসেন্টলি বুকিং করে এসেছে হোন্ডা সাইন, ওটা দিয়ে এখন রাইড চালু করেছে। কিন্তু ছোটোবেলায় কিন্তু আমরা কিন্তু ওই হোন্ডা সাইন দিয়ে রাইড চালু করেছিলাম। তো দাদার নাম কি? হ্যাঁ অমিত। আর অমিতও আমাদের সাথে চলে এসেছে আজকে। তো চলো, আজকের জার্নিটা খুব ভালোই হতে চলেছে। তো তোমরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক আর শেয়ার আর ফলো করতে ভুলো না। তো চলো টাটা, আমাদের মোটো ব্লগ সেটআপে দেখা হচ্ছে।
দাঁড়িয়েছিলাম, এখন আমরা বেরোলাম আবার। এই হচ্ছে আমাদের সেই নবান্ন। হলদিয়া 111, বর্ধমান 106, খড়গপুর 115। ফাইনালি ভাইজারটা হঠাৎ খুলে গেছিলো বলে আমি দাঁড়িয়ে গেলাম, এখন আবার বেরিয়ে পড়েছি। ঠিক আছে, আমাদের সাঁতরাগাছি ব্রিজ। বন্ধুরা ঠিক করে রাস্তায় গাড়ি চালাবো, প্রচুর ট্রাফিক। আরও সকাল সকাল বেরোনো উচিত ছিল, তো দেরি হয়ে গেছে বেরোতে। ট্রাফিক চাপ পাচ্ছি প্রচণ্ড করে। দেখতে পাচ্ছ কত ট্রাফিক, প্রচুর পরিমাণ ট্রাফিক উঠছে। ভাই পাউডার উঠছে রীতিমতো। বাবা ফাইনাল পৌঁছেছি এখন কোথায় এলাম দেখি, কোনো হাইওয়ে উঠছে আরও 2 মিনিট। মুম্বাই 1977, দিল্লি 1451, বালাসোর 223। ওই গাড়িটা চলে গেল দিল্লি রোড, আমরা চলে এলাম বোম্বে রোড। আগে এত 4 টাকা বেরিয়েছে, বাইক চালানো মোটাই পাচ্ছি না ঠিকঠাক। উঠে পড়েছি। তো বন্ধুরা এতক্ষণ 4 জন ওয়েট করছিলাম। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আর এটা এখন হচ্ছে এই রাস্তাটাই স্টেট তোমরা চলে যেতে পারবে মুম্বাই, চেন্নাই, কন্যাকুমারী, অন্ধ্রপ্রদেশ, পুরো সাউথ থেকে কভার করছে। উড়িষ্যা থেকে কানেক্টিং হয়ে সাউথকে কভার করছে, এই একটাই রোড। আজকে না হাইওয়ে তো বন্ধুরা গাড়ির চাপ, হাইওয়েও আজকে সাথ দিচ্ছে না, এত মানে পরিমাণ গাড়ির চাপ। পুরো রাস্তায় সব গাড়িকে আজকেই বেরিয়ে পড়েছে নাকি। চেন্নাই 1653। হ্যাঁ মানগুলো হচ্ছে মাটি, আরামগুলো হচ্ছে সোজা আছে গোলাঘাট। হচ্ছে ধুলাগড়, আর এখান থেকে আমরা একটুখানি চায়ের ব্রেক নিলাম। তো চা পা খেয়ে এখান থেকে তারপরে আবার গোলাঘাটের দিকে বেরোবো। আর এত রোদ্দুর বাবা, বুঝতে পারছি কিরকম ভিড় দেখা যাচ্ছে জায়গাটা, প্রচুর। এখানে কেমন রাইড হচ্ছে? দাদা কেমন রাইড হচ্ছে আমাদের? চল ভিডিওগুলো দেবো, তোর আমি কিন্তু চট পাবো। চলো। কি হয়েছে? দাঁড়াও না, গাড়ি আসবে। আরে এখানে উঠছি নাকি? সত্যি মাথা গেছে। একটু টান। ভাই বৃষ্টিটা হোক না, যাই হোক, বৃষ্টিটা হলেই মুশকিলে পড়ে যাবো। তো বন্ধুরা এই রোডটা দিয়ে আমি 2026 সালে যেতে চলেছি কন্যাকুমারী রাইড হতে চলেছি আমাদের। তো আমাদের কন্যাকুমারী রাইডে আমাদের মানে প্রায় 1 থেকে 1.5 মাসের মতন প্ল্যান আছে। মানে শুধু কন্যাকুমারী নয়, কন্যাকুমারীর সাথে আরও কিছু রাইড, মানে আরও কিছু জায়গায় যাওয়ার, যেমন রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র। তো আমাদের ছত্তিশগড় থেকে যে বন্ধুরা এসেছিলো ওর সাথে রাইডটা করার প্ল্যানিং আছে। তো দেখা যাক কী হয়। এরা ওর বন্ধুত্ব ফোনটা কবে থেকে বন্ধ। তো আজকে কিন্তু সকাল একটু বেরোলে বেটার হতো। তো আজকে অনেক লেট হয়ে গেছে বেরোতে। লেট হয়ে যাওয়ার কারণে রোদ্দুর আর বৃষ্টি দুটোই পেলাম। এখনও কিন্তু অতটা বৃষ্টি পাইনি, রোদ্দুরটা পাচ্ছি, বৃষ্টিটা যদি এরপরে এসে যায় মুশকিলে পড়ে যাবো। খালি জ্যাম আর কত জ্যাম বেরোবো রে ভাই।
বন্ধুরা অসাধারণ লাগে যখন এই ভালোবাসাগুলো পাই, ভাই মন ভরে যায় যে না ভাই জীবনে টাকা পয়সা প্রচুর তো কামাবো, জীবনে প্রচুর কামাবো, কিন্তু এইসব মুহূর্তগুলো কিন্তু বন্ধুরা আর ফিরে আসবে না। আজ আছেও জীবন, কাল নাও থাকতে পারে, কিন্তু এইসব স্মৃতিগুলো থেকে যাবে সারাটা জীবন। তো কী বলবো, এই যে মুহূর্তটা মানে আলাদাই জিনিস, মানে যারা রাইড করে তারা জানে যে রাইডিং সম্বন্ধে যে রাইড করার ফিলিংসটাই আলাদা। আরে কী আছে বন্ধুরা, টাকা পয়সা গয়নাঘাটি কিছু তো যাবে না সঙ্গে, তুমি থেকে যাবে এইটুখানি, যা তুমি নিয়ে এসেছো তা তুমি নিয়ে যেতে পারবে না, তা তুমি কামিয়েছো, যা নিয়ে যাবে সেটুকু নিয়ে যাবে, তবে একদিন থেকে করে থাকবে। তো যতদিন সুস্থ আছো সুস্থ থাকতে থাকতে ঘুরে নাও বন্ধুরা, কেন এই জীবন একবার দুবার নয়, ये जिंदगी दोबारा नहीं मिलेगा यार, घूम लो यार घूम लो। ये वक्त जब ख़त्म हो जाएगा ना तो तुम सोचोगे कि मेरा जिंदगी था, ये सब कुछ था, कुछ नहीं कर पाया। আমরা জানি না মুসলমানদের কোনো অবদান নেই। আমি একটা বড় শ্যুট তুলিনি তো, আমার ভালো লাগেনি একটা শ্যুটের সামনে তুলি, ইউটিউব ভিডিওটা তুলে নিই। হ্যাঁ ওই জন্য বললাম চল আগে চল, তোরটাও তুলে দেবো আমারটা তুলে দেবো। ঠিক আছে, ভালোই বৃষ্টি হয়েছে বন্ধুরা। হালকা হালকা তো বৃষ্টি হচ্ছে বন্ধুরা। तो जल्दी ही सही आँखों के किनारों में बहाने ही सही हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें वक्त है तो जीने दे दर्द है तो सीने दे ख्वाहिशें अनजान है अब क्या करें शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें ओ वक्त है तो जीने दे दर्द है तो सीने दे ख्वाहिशें अनजान है अब क्या करें এখন দাঁড়িয়ে আছি কোলাঘাট। তো এই যে কোলাঘাটের ব্রিজ, আর ওদিকে তার ছবি তুলতে ব্যস্ত। তো আমরা ফাইনালি কোলাঘাট ঢুকে গেছি, আর মাত্র সামান্যই যাবো গিয়ে মানে একটুখানি এই ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে আবার কলকাতা। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমাদের 2026 একটা বড় রাইড মানে শুরু হতে চলেছে। যারা এখনও আমার ভিডিও দেখো বা সাবস্ক্রাইব করনি তারা এখন সাবস্ক্রাইবটা করে দাও, আর লাইক আর করে দাও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা আমাদের কেমন লেগেছে। তো চলো মোটো ব্লগ সেটাকে দেখা হচ্ছে। খাবারের মধ্যে অর্ডার করেছি ঘুগনি মুড়ি, আর কোলাঘাট থেকে প্রায় এখানে 5 কিলোমিটার দূরে এসে দাঁড়িয়েছি, বহু দূর বাইরেটা। তো এখন এখানে আমরা 4 জন এসেছি, এখানে ব্রেকফাস্ট করবো, করে আমরা আবার বেরোবো। তো চলো দেখো আমরা কী কী খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ খুব মজা হচ্ছে। তুমি রাইড কেমন হচ্ছে আমাদের?
দাদা আমাদের এখন দেখো ঘুগনি মুড়ি চলে এসেছে। এই যে স্যান্ডি খাচ্ছে ঘুগনি মুড়ি আর চপ, আর এদের দুজনে একটা আসছে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তো আমি এই স্যান্ডি দাদা এবার বেরোচ্ছি। এই হচ্ছে আমাদের রাস্তার রোদটা দেখেছো তুমি, টাটা কথা ভাই। তো চলো আমার রাস্তা দেখা হচ্ছে। আর এখানে আমাদের একটা বিরাট বড় ইউটিউবারদের একটা এখানে ইভেন্ট চলছে। তো দেখো পেছনে পুরো ওদের ইয়েটা করা আছে, সব অনেক গাড়ি ঢুকেছে প্রচুর। তো ইভেন্টটা দেখি, আমাদেরও বেরোতে হবে, টাইম হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়িয়েছে এখানে। তো চলো আমাদেরও প্রায় এখনো কলকাতার ভিতরে তারা 1 ঘন্টা 45 মিনিটের মতো লাগে। সুমিত বলো কিছু। তো চলো টাটা। টোল ট্যাক্স ক্রস করে কিছুটা দূরে এসে দাঁড়িয়ে আছি, আর এই যে স্যান্ডি খেলি গেছে। তুমি দার্জিলিং যাবে আর এই সামান্য কোলাঘাট রাইডে এতবার দাঁড়াচ্ছে, তাহলে এরা দার্জিলিং গেলে কী করবে? দাদা ঠিক আছে ভাই, আজকে কি বিকেলে হিমালয়ানটা দেখতে যাওয়া হচ্ছে? ভাই একটা হিমালয়ান নেবে, হিমালয়ানটা দেখতে যাওয়া হবে কি? এই আমার দর্শক কি দেখতে পাবে গাড়িটা? ঠিক আছে চলো। আর এখান থেকে বাকি আমাদের কত কিলোমিটার দেখলি? 30 আর 30 কিলোমিটারের মতন বাকি রাইড করে আমরা চলে যাবো আমাদের বাড়ি। তো আজকের মতন রাইডটা এখানেই এন্ড করছি, এর থেকে আর বেশি কিছু বাড়াচ্ছি না, কারণ ক্যামেরা চার্জও নেই সেরকম। তো চলো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে জানিও। টাটা, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।